আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লক্ষ্য করে দেখো আমি আল্লাহ রাব্বুল আলামিন রোহে মাহফুজের মধ্যে সব লিপিবদ্ধ করে দিয়েছি। এই জন্য আমার আগে যত নবী এসেছেন সকল নবী সহ আমার সাথে দেখা করেছেন। আমি তাকায় দেখি কোন জায়গায় দেখা করেছেন। হাদিসের মধ্যে জায়গার নাম বললে প্রায় মুহাদ্দিসিন কেরাম বলেন হয়তো এটা মেরাজের রজনীতে আর আবার স্বপ্নের মাধ্যমে সহস্র নবী এসে দেখা করেছেন। নবীজি বলেন তাকায় দেখি কোন নবী এসেছেন 80 জন নিয়ে, কোন নবী এসেছেন 40 জন নিয়ে, কোন নবী 20 জন, কোন নবী 10 জন, কোন নবী 5 জন, কোন নবী 2 জন, কোন নবী 1 জন, কোন নবী 9 জন, 1 জন নাই উম্মত। হঠাৎ করে তাকায় দেখি পিছনে আর নবী আগে আগে তাদের দোলা বালুর আঘাতে। তখন দেখা যায় গোলা বল অন্ধকার হয়ে যাচ্ছে। আমি জিজ্ঞাসা করলাম কোন নবী এত উম্মত নিয়ে আসতেছেন? আল্লাহ তখন জানাইয়া দিলেন, তিনি বলেন বনি ইসরাঈলের জলিলুল কদর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তখন তিনি ডাকতে বলেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যদি এত উম্মত হয়, নবী বলেন আমার চাঁদ একটু মলিন হয়ে গেল। ও প্রভু, এত আমার হবে না। কিয়ামতের মাঠে মূসা নবী তো সকল নবীর সারা হবে, এত তো আমার হবে না। এবং আল্লাহ ডাকতে বলেন, নবীজি আপনার কে পরিমাণ উম্মত হবে? রোহে মাহফুজের মধ্যে তাদের ছবি লটকানো আছে। এখনই দেখায়া দেই। আপনি একটু মাথা মোবারক ডান দিকে ঘোরান। আমি ডান দিকে ঘোরাইলাম, তাকায়া দেখি শুধু মানুষের মানুষ। মানুষের ভিড়ের কারণে আমার ডান দিকে আসমান আর দেখা যায় না। আল্লাহ ডাকলেন, নবীজি বাম দিকে মাথা ঘোরান। আমি আবার বাম দিকে মাথা ঘোরাইলাম, তাকায় দেখি শুধু মানুষের মানুষ। মানুষের ভিড়ের কারণে আমার বাম দিকে আসমান দেখা যায় না। আল্লাহ ডাকতে বলেন, নবীজি উপর থেকে মাথা ওঠান। আমি আবার উপর থেকে মাথা উঠাইলাম, তাকায় দেখি শুধু মানুষের মানুষ। মানুষের ভিড়ের কারণে আমার বাম উপরের আসমান আর দেখা যায় না। থেকে আপনার চেহারা মলিন হয়েছিল। এবার ডাইনে বামে উপরে 6 লক্ষ নয় 6 কোটি নয়, অসংখ্য অগণিত উম্মত যা দেখলেন, অসংখ্য অগণিত মানুষ যা দেখলেন, এই সকল মানুষ হবে আপনি বিশ্ব নবীর উম্মত। আমাদের প্রত্যেকের ছবি আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতা ওইরা দেখে দেখে বানাইয়া নাও। পাক পানির মধ্যে 40 দিন পর্যন্ত ফেরেশতারা মেহনত করার পরে এক চিল্লা তখন তার সূরত পরিবর্তন হয়ে গেল। পাক পানির থেকে মিন আলাকা, আল্লাহ কোরআনে বলেন রক্তের একটা পিণ্ড হয়ে গেল। আরো 40 দিন পর্যন্ত মেহনত করার পরে তখন মিমোদগা পুষ্টির টুকরা হয়ে গেল। আরো 40 দিন করার পরে 360টা জোড়া কণ্ঠের বৈশিষ্ট্য এই দেখে হতে আল্লাহ রাব্বুল আলামিন গুস্তগীত করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুদরতি স্প্রিং দিয়ে তোরে বানাইলাম, এমন সুন্দর বডি আমি আল্লাহ কোনো মাখলুককে দেই নাই। তোমাকে আমি কুদরতি স্প্রিং দিলাম। তোমার কবজার মধ্যে দেখো স্প্রিং, তোমার কনের মধ্যে স্প্রিং, তোমার পায়ের মধ্যে স্প্রিং, আঁটুর মধ্যে স্প্রিং, একবারে পায়ের গোড়ার মধ্যে দেখা যায় স্প্রিং। এমন কথাটা বসাই দিলাম, বান্দারে সমস্ত দেখরে তুই একবারে উল্টায়া পাল্লায়া পা গুরু উল্টায়া তাদের ওপরে এনে দিয়া এত সরল তুই কুদরতি স্প্রিং দেওয়ার কারণে করা সম্ভব হয়েছে। আর না হয় সম্ভব হইত না। তোমার গাড়ির মধ্যে কুদরতি স্প্রিং দিয়া আমি আল্লাহ তোমাকে বানাইলাম, এত সুন্দর অবয়ব বানাইলাম আমার ইচ্ছা মতে। আল্লাহ পুনামি পুরাতে বলেন, আল্লাহ দিয়ে সানা আমি আল্লাহ ওয়াল্লাযী কাদ্দারা বাগাদা, আমি আল্লাহ তোরে বানাইলাম। আবার দেখ অঙ্গ প্রত্যঙ্গ সমান সমান দিলাম। খালাকা বাদাওয়া
হাত দুইটা এক সমান, পা দুইটা এক সমান, চোখ দুইটা এক সমান বরাবর। যদি এটা না পড়তাম, কান দুইটা এক বরাবর, তা যদি না পড়তাম, বাংলারে একটা হাত যদি হইতো এক হাত, আরেকটা হইলো 13 হাত, একটা পাও হইলো 3 হাত, আরেকটা হইলো দেখা যায় 2 হাত। এমন বেশ কমলে তোর কেমনে চলাফেরা করতি, কান তো পার হয়ে যাও নি তুমি। আব্দুল্লাহ একশো তুমি বলে আরেকটা দিয়া দিতাম তো তার নিচে, তাহলে কেমন হইতো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন খালাকা বাসাল্লা ওয়াহিরাদি কদ্দারা বাদা, আবার পদ্ধতি স্প্রিং দিয়া এত সুন্দর করি আমি গেলাম লারি পুরুষের এই বডি পাইয়া তোমরা যখন আমি আল্লাহর নাফরমানি করো, সেইটা আশ্চর্যের আর কিছুই হতে পারে না। ধরে বলেন ঠিক না? এরপর লক্ষ্য করে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন 4 মাস পর্যন্ত তোমার এই দেহটা যখন গঠন হয়ে গেল, রূপরা দেওয়া পর্যন্ত তোমার এই দেহটা মুর্দা, এই অবস্থায় যদি দুনিয়াতে পাঠাইয়া দিতাম, আওয়ামী লীগে নিবনি মিঙ্গি বুঝে নিয়ে আমরা বড় করিত। অনেক মানুষ আমরা কমে গেছি কি এদের বড় মনে বানাবো বলব জাতীয় নিবনি। আবার আব্বা রাখবে না, লোয়া রাখবে না, অর্থাৎ আমার কোনো দাম নাই। আমি তোমাকে আর এখন তুই আওয়ামী লীগ তোর কাছে দামি, তোর কাছে বিএনপি বড় দামি, জাতীয় বাড়ির কত বড় গুরুত্ব। আমি আল্লাহকে বলে গিয়েছ তোমার দলের বিরুদ্ধে কিছু কইলে তোমার রাগ উড়ে, গুসা উড়ে, আওয়ামী লীগের বিরুদ্ধে বলে তোমার তুলে তুমি বিএনপি করার জন্য তোমার রাগ উঠে, জাতীয় বাড়ির বিরুদ্ধে বলে রাগ উঠে, কিন্তু আমার বিরুদ্ধে তোর কোনো রাগ উৎসাহ উঠে না। বলে নিব খান যে না, কিয়ামতের মাঠে অবশ্যই তোমার জবাব দিতে হবে। আমি বলে তোর ভিতরে জীবন দিলাম, এই জীবনটা আবার এমন ভাবে দিলাম, কান যেভাবে দিয়েছি, চোখ যেভাবে দিয়েছি, জিহ্বা যেভাবে দিলাম, কিডনি যেভাবে দিয়েছি, তোমার হাড়ের ভিতর পাল যেভাবে দিয়েছি, রোহ এইভাবে দেই নাই। যদি দিতাম তাহলে চোখ খুলে নিয়ে যায়, কান কেটে নিয়ে যায়, জিহ্বা কেটে নিয়ে যায়, কিডনি পুড়িয়া নিয়ে যায়, তোর রোহ পুড়িয়া নিয়ে দিত, নিয়ে বসে ধরে না ফ্রিজের মধ্যে রেখে দিত, একটার করে একটা লাগিয়ে দিত, এটা ওকে যখন হয়ে যাবে। আর তোমরা জান নিয়ে পুরো নিরাপত্তা থাকতো না, রাস্তায় বের গেলে তোমাদের দাম চিন্তা হয়ে দিত। আর তো চলে বলে এমন ভাবে উপদিলাম হঠাৎ গাম্বা পর্যন্ত গোটা দেশের মধ্যে আমি আল্লাহ এমন ভাবে রূপ দিলাম যে রূপ দেওয়ার কারণে অরে বাংলা ছেলেরা তোর মাথা থেকে পা পর্যন্ত সমস্ত দেশের মধ্যে রূপ আছে, যেমনি ভাবে তোমার দেশের মধ্যে রূপ আছে, তেমনি ভাবে আরো সারাদিন থেকে পৃথিবীর সমস্ত লোকের মধ্যে আমি আছি। আর তো তোমাকে আল্লাহ দেখা যায় না, তোরা যায় না, শোয়া যায় না, স্পর্শ করা যায় না। এই জন্য আল্লাহ মানি না, তার দাঁত বাংলা জবাব দেওয়ার জন্য মুহাদ্দিস হওয়া লাগবে না, মুফাসসির হওয়া লাগবে না, তুমি বড় কিছু হইতে হবে না। তোমার ভিতর রূহ দিয়া যাতে জবাব দিতে পারো এর জন্য রূহ সেট করে দিলাম। দেখা যায় না, বলা যায় না, শোয়া যায় না। এক নাস্তিক শিক্ষক ছাত্রদের পড়ায় মোল্লাদের কথাই মানিস না, আল্লাহ বলতে কিছু নাই। আল্লাহ যদি থাকতো তাহলে আমরা ধরতে পাইতাম, স্পর্শ করতে পারতাম, দেখতাম, দেখিও না, ধরতেও পারি না, স্পর্শ করতে পারি না, তাহলে আল্লাহ কেমনি মানবি? এমনি একসাথে দাঁড়ায় কয় স্যার আপনি যে দাঁড়ানোর না। আমি মনে করছিলাম তুই তো ক্লাসের মধ্যে বুঝি বাড়া, এখন তো বোঝা যায় তোর মাথার গোবর ছাড়া কিচ্ছু নাই। তুই দেখোস না আমি যে মাতি কোথায় আপনার রো আছে বলে বসে আছে, দেখছেন না, দর্শেন না, স্পর্শ করতে পারছেন বলে না, তো দেখলেন না, ধরতে পারলেন না, স্পর্শ করতে পারলেন না, আমরাও দেখলাম না, একটু টেবিলে রাখেন না, এরপর দেখে বিশ্বাস করতে দেখা হতে না, ও দেখা হতে না, আল্লাহকে বিশ্বাস করতে হয়।
আবার লক্ষ্য করে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন জীবন দিলাম তুমি এত দামি হইছো এরপরে আবার আমি তোমাদের মরণ দিব এই কথা জানার পরে তুমি নাফরমানি করো কিভাবে নামাজ ছেড়ে দিয়েছো রোজা ছেড়ে দিয়েছো সুদ ঘুষের মধ্যে লিপ্ত হয়ে গেলে আমি আল্লাহ মরণ দেব ওই দিন বুঝবে কই বন্দারে কই বন সালাত আপনি তো কম মরণের কষ্ট হবে আল্লাহ নবী প্রত্যেকটা প্রাণীর কষ্ট হবে নবী হোক ওলি হোক গাউস হোক কুতু হোক গরু ছাগল হোক কুল্লু নাফসিন প্রত্যেকটা প্রাণীর কষ্ট হবে আল্লাহ নবী যখন বললেন আম্মা জান আয়েশা বলেন কিন্তু এরপরও আমার দ্বারা ছিল বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন পাক নবী মাসুম নবী ওনার কোনো কষ্ট হবে না কিন্তু আমার দ্বারা পাল্টে গেল আল্লাহ নবী যেদিন পৃথিবী থেকে বিদায় হয়ে যান ওই দিন আমরা চাদর দিয়ে রাসূলকে দেখে রেখেছি হঠাৎ করে দেখি আল্লাহ নবী একটা হাত এইভাবে কোথায় হাতটা আবার লম্বা করে পা এইভাবে টানে আবার পা লম্বা করে এই দৃশ্য দেখে আমি তখন চাদর মুবারক উপর দিকে উঠে এলাম আল্লাহর নবী বিশ্ব নবী যিনি আল্লাহর পরে সম্মান নবী কিন্তু মাথা মুবারক থেকে নিয়ে পা মুবারক পর্যন্ত এমন পুরো বড় পুরাই যেখান দিয়ে গাম্বার হয় নাই নবীজি বলতেছে আল্লাহ নবীর আল্লাহ ইন্নী আউযু বিকা মিন সাকারাতিল মাউত ওয়া গামারাতিল মাউত ওই দৃশ্য দেখে আমি তখন আমার ধারণা পাল্টে গেল দুনিয়ার কোন মানুষ মৃত্যু যন্ত্রণা থেকে রেহাই পাবে না কোথাও তুমি যেন অমানি করো মুখে অমানি করো মরণ যন্ত্রণা অবশ্যই হবে কিন্তু যদি তুমি আমি আল্লাহর নিমক কারাম নাও আমার বিধান মেনে নাও আমি আল্লাহ তোর সঙ্গে চালাত মনে করে মরণের কষ্ট রাখবো না এই কষ্টকে আল্লাহ আনন্দে রূপান্তরিত করে দিবে এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলে সুল্লাইয়াতিকু আবার তোমাকে জিন্দা করা হবে আবার তোমাকে জিন্দা করা হবে বলার কবর নিয়ে জেগে তোমার রব্বুকা তখন যদি ওই নাম লেখা চলবে তো বলা দিনুকা তোমার থাকবো কি ছিল তখন বলবে আমি নিরপেক্ষ সর্বত্র নিরপেক্ষ বলে এরপরে যদি আমার নবী ওকা তোমার নবীকে তখন বলে দেন কাল মাস ভেঙে সর্বত্র এত ধরে গাওয়া ওই দিন বলতে হবে রাব্বি আল্লাহ জবান দিয়ে যদি আয় দিনী আল ইসলাম ও মুহাম্মাদুর রাসূলুল্লাহ তখন আপনি একটা বিয়াপ তো ওই কথাটা খবরে গেলে আপনার জবান আমার জবান দিয়ে আইতে গেলে কি জীবনে আল্লাহ হুকুম মৃত্যুর কামতে মারলেই তখন দেখা যাবে মৃত্যুর পরে জবান দিয়ে এই কথা বের হয়ে আসবে যেরকম ঠিক কিনা শুধু তারা এরপরে বলেন সুম্মা ইলাইহি তুরজাউন আবার জেনে রাখো যে তোমরা সকলেই আমি আল্লাহর দিকে ফিরে আসবে প্রত্যাবর্তন করবে আমার দিকে আমার কাছে আসতে হবে কেন আমার কাছ থেকে আবার আসতে হবে আমার কাছে ওই দিন তোমার জীবনের সব কিছুর হিসাব নিকাশ আমি আল্লাহর দরবারে তোমার দিতে হবে এছাড়া উপায় নাই তাহলে ওদের রহমত থাকবি আল্লাহ রসুলরা বলছে রেডি করো কি তামুতুনা কামা তাহইয়ুন ওয়া তুহশারুনা কামা তামুদুন তোমার চাল চলন আলো করো কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করো তাহলে মরণের সময় তুমি হাসি মুখে পৃথিবীর থেকে বিদায় হবে মরণ ভালো হবে আর যার মরণ ভালো হবে ঈমানের সাথে হবে তার কবর হাসর নসর সবগুলো ভালো হবে যেরকম ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন সকলে জোরে সরে বলেন আমিন।